আনন্দপুরের অগ্নিকাণ্ডে নিখোঁজ পাঁশকুড়ার 6 জন। দুঃসময়ে পরিবারের পাশে পুলিশ প্রশাসন। কলকাতার আনন্দপুর এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আজও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পাঁশকুড়া এলাকার একাধিক পরিবারের। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁশকুড়া এলাকার মোট 6 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ না মেলায় চরম দুশ্চিন্তা ও মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন পরিবারের সদস্যরা। এই কঠিন সময়ে নিখোঁজ পরিবারগুলির পাশে দাঁড়ালো পাঁশকুড়া থানার পুলিশ প্রশাসন। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার উদ্যোগে নিখোঁজদের পরিবারগুলির হাতে 10 লক্ষ টাকার আর্থিক সহায়তা চেক তুলে দেওয়া হয়। এই আর্থিক সহায়তা তাদের দুঃসময়ে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার আইসি রাহুল দেবনাথ। পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা সাট্রা রাউত, সহসভাপতি সুজিত রায় এবং পঞ্চায়েত সমিতির একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। এই সময় প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ পরিবারগুলির সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত নিখোঁজদের সন্ধান পাওয়ার জন্য প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে নিখোঁজদের পরিবারের সদস্যরা প্রশাসনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেও প্রিয়জনদের ফেরার অপেক্ষায় আজও তাদের চোখে জল। গোটা ঘটনাকে কেন্দ্র করে পাঁশকুড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেখুন, আনন্দপুরে যে অগ্নিকাণ্ড ঘটেছে তাতে ভয়াবহ ক্ষতি আমাদের পাঁশকুড়া সহ পার্শ্ববর্তী তমলুক থানা, ময়না থানা, নন্দকুমার, সুতাহাটা মিলে 21 জন যারা আজ অবধি মিসিং হয়ে আছে। তো সেই 21 জনের পরিবারের মানুষেরাই উপার্জনশীল ছিল, যাদের উপার্জনে পরিবারটা চলত এবং তারা অতিরিক্ত উপার্জন করার জন্যই ফুলের কাজ রাত জেগে করে, অনেক কষ্ট করে করে। কারণ আমরা পাঁশকুড়ার বহু ছেলে কলকাতা, ব্যাঙ্গালোর, মহারাষ্ট্রে বিভিন্ন জায়গায় ফুলের কাজ করে। তো আমরা জানি তারা অনেক কষ্ট করে, তারা খালি উপার্জন করে পরিবারকে সচ্ছল রাখার জন্য তারাই এই কাজটা করে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা 6 জন পাঁশকুড়া থানা এলাকায় যারা নিখোঁজ আছে তাদেরকে বারুইপুর পুলিশ পরিবার, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পরিবার, তারা তাদের পরিবারকে আর্থিকভাবে 10 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করবে। ডিএনএ টেস্ট চলছে, সেই ডিএনএ টেস্টের একটু সদূরপ্রসারী সময় লাগে। ডিএনএ টেস্টের রিপোর্ট বেরোবে এবং রাজ্য সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে, সেই ডিএনএ টেস্টের পরেই সেই ক্ষতিপূরণ এবং পরিবারের পাশে থাকার যে আশ্বাস আছে, সেই উনি কথা দিলে কথা রাখেন, এই ক্ষেত্রে উনি কথা রাখবেন। আজকে আমরা পাঁশকুড়া থানা এলাকায় আমাদের 6 জন, চৈতন্যপুর 1 গ্রাম পঞ্চায়েতের 2 জন, তার মধ্যে আমাদেরই এক সহকর্মী, আমরা একসঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় ছিলাম, প্রাক্তন উপপ্রধান, তিনি মিসিং হয়েছেন। তার সম্পর্কে শালা, সেও মিসিং হয়েছে। আমাদের রাধাবল্লভ চকের 3 জন আর পুরুষোত্তমপুরে 1 করে 6 জন যারা নিখোঁজ আছে তাদের পরিবারের পাশে আজকে মানবিক পুলিশ প্রশাসন, তারা মানবিকতার নিদর্শন হিসাবে তাদের পরিবারের পাশে আর্থিকভাবে যাতে না কোনো সমস্যার মুখে পরিবার পড়ে, সেই জন্য তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। পুলিশ দেখুন, পুলিশ কাউকে ধরে ফান্ড অ্যারেঞ্জমেন্ট করেছে। তো যাক, এই ক্ষেত্রে আমরা ধন্যবাদ জানাবো বারুইপুর জেলা পুলিশকে, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে, যারা এই ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছে। বাবা এখনো নিখোঁজ রয়েছে। তো আজকে ধরুন হয়েছে ঘটনাটা সোমবার দিন, ধরুন সকাল থেকে ফোন করে লাগেনি। তো আজ পর্যন্ত এখন নিখোঁজ আমরা আছি। ধরুন আপনি তো ওইখানে ঘটনাস্থলে গিয়েছিলেন? আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, ওই সকালবেলা গিয়েছিলাম, ওখানে সোমবার সকালে গিয়েছিলাম। আজকে তো পুলিশের তরফ থেকে 10 লক্ষ টাকা চেক তুলে দেওয়া হবে। হ্যাঁ, চেক তুলে দেওয়া হলো। কি বলবেন সেটা নিয়ে? মুখ্যমন্ত্রী করতেছে সব কিছু ব্যবস্থা, আমাদের পাশে আছে বললো, যেটা তো পাশে থাকলে খুব ভালো আমরা থাকবো আর কি। আমার নাম খোকন বেরা। এখন কি আশায় রয়েছেন? আশায় তো থাকবো না, এখন আশায় আছি। তো ডিএনএ টেস্ট কি হয়েছে? ডিএনএ টেস্ট স্যাম্পল নিয়েছি, ওখানে ব্লাড স্যাম্পল নিয়েছি। এখনো কিছু জানায়নি ওখান থেকে? এখন কোনো রিপোর্ট আসে না। এই দুশ্চিন্তার মাঝে এরকমভাবে মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা তুলে দেওয়া হলো, কি বলবেন? মুখ্যমন্ত্রীকে আমি তো ধন্যবাদ জানাতে হবে। আপনার নাম? খোকন বেরা।